তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওর টপিক কী আছে। তবুও আপনাদেরকে বলবো, আজকের ভিডিওর টপিক হলো আমরা কি করে পার্টস এন্ট্রি করব। যারা আমরা অশোক লেল্যান্ডে কাজ করি তাদের কাছে যে সিস্টেম আমরা ব্যবহার করে থাকি, সেই সিস্টেমের নাম হচ্ছে স্যাপ ডিবিএম। তো এই স্যাপ ডিবিএমের মাধ্যমে আমরা কি করে যেসব গাড়িগুলো আমাদের কাছে রিপোর্ট করেছে, তাদের কাজ হয়েছে এবং তাদের পার্টস আমরা যে সেল করব, তো সেই পার্টস আমরা এন্ট্রি করব কী করে সিস্টেমে, সেটা আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আবারও বলছি আপনাদেরকে যে এই চ্যানেলে নতুন, সে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা এই চ্যানেলে পুরাতন এখন যারা দেখছেন, তারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো বেশি কথা না বলে শুরু করছি ভিডিওটা। আমরা চলে এসেছি স্যাপে। এবার স্যাপ থেকে আমরা টি কোড মেরেছি ভি সার্চ এসে এখানে গাড়ির নাম্বারটা এন্ট্রি করব। লাইসেন্স প্লেট নাম্বারে ক্লিক করলাম, ক্লিক করে গাড়ির নাম্বারটা এন্ট্রি করছি। দেখুন আমার এখানে ছিল, তো আমি এখানে বসিয়ে নিলাম। তো বসিয়ে আমি এখানে ভেহিকল সার্চে ক্লিক করলাম আর এখানে সবুজ চিহ্নে ক্লিক করলাম। দেখুন ভেহিকল ডিটেলস খুলে গেল। ভেহিকল ডিটেলসে এসে আমরা এখানে গাড়ির নাম্বার দেখেই একদম ঠিকঠাক আছে, সমস্ত মডেল ফডেল চেক করে নিলাম। চেক করে নেওয়ার পর অর্ডারে গেলাম। অর্ডারে গিয়ে জব কার্ড যেহেতু ওপেন আছে, তো আমরা একদম নিচে পেয়ে যাব। দেখুন এখানে আছে, তো এখান থেকে ডবল ক্লিক করলাম। সিস্টেমটা একটু স্লো আছে, তো চলছে, এই চলে এসেছে। তো এখানে এসে আমরা ডিসপ্লে চেঞ্জ বাটনে ক্লিক করব। এটা হচ্ছে জব নাম্বার। তো আমরা এখান থেকে সার্চ বাটনে ক্লিক করেও আমি আসতে পারতাম অর্ডার টুতে। তো এখান থেকে আপনাদেরকে দেখানোর সুবিধা হবে, তো এই দিক দিয়ে দেখালাম। তো এখানে চেঞ্জ বাটনে ক্লিক করে এখানে ডিসপ্লে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পর এখানে কাস্টমার ভয়েস দিচ্ছি। কাস্টমার ভয়েস দেওয়া ছিল না, নাহলে কোনো পার্টস এন্ট্রি করা যাবে না। তো প্রথমে কাস্টমার ভয়েস দিয়ে দিচ্ছি। গাড়ি আসছে ইঞ্জিন ওভারহিটিং ইস্যু নিয়ে, তো আমি এখানে লিখছি ইঞ্জিন ওভারহিটিং। ইঞ্জিন ওভার লিখলেই চলে আসবে। দেখুন চলে এসেছে ইঞ্জিন ওভারহিটিং। এখানে ডবল ক্লিক করলাম, এই চার চৌক বক্সে ক্লিক করলাম আর এখানে নিচে গ্রিন চিহ্নে ক্লিক করলাম। দেখুন চলে এসেছে, দেখুন এখানে চলে এসেছে। তো এখানে সেভ বাটনে ক্লিক করব, সেভ করে নিলাম। এরপর চলে যাব আমরা পার্টস ট্যাবে ক্লিক করলাম। এখানে দেখুন আইটেম ক্যাটাগরি P002 করলাম। এটা হচ্ছে পার্টসের ক্যাটাগরি P002। লেবার হলে 001 হবে। তো এখানে এসে পার্ট নাম্বার আমাকে দিতে হবে। পার্ট নাম্বারটা আমি একবার দেখে নিয়ে এন্ট্রি করে নিচ্ছি। দেখুন এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর এন্টার মারলাম। এন্টার করার পর এখানে কোয়ান্টিটি কতগুলো হবে, যদি 1 থাকে 1 বসাবেন, যদি 2 থাকে তাহলে 2 বসিয়ে নেবেন, বসিয়ে সেভ করে নেবেন। তো দেখুন পার্টসটা এখানে এন্ট্রি হয়ে গেল, নিচে পার্টসটা এন্ট্রি হয়ে গেল। তো আমার কাছে যতগুলো পার্টস আছে সেগুলো আমি সমস্ত কিছু এন্ট্রি করে নেব। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। যেখানে বুঝতে পারবেন না কমেন্ট করে জানাবেন। দেখুন এন্টার করলাম। এন্টার করার পর কোয়ান্টিটি 1 আমার একটাই লাগবে, তো একটা লেগেছে। তো এখানে একটা এন্ট্রি করে নিলাম, কুলেন্ট টেম্পারেচার সেন্সার। আর একটা পার্ট নাম্বার এন্ট্রি করছি। তো এরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে এন্ট্রি করতে হবে। আমার কাছে যতগুলো পার্ট আছে আমি এন্ট্রি করে নিচ্ছি। দেখুন এন্ট্রি হয়ে গেছে। এবার কুলেন্ট লেগেছে, কুলেন্টটা এন্ট্রি করছি। তো আপনারা দেখছেন কুণাল পাড়ুই টেক চ্যানেল, আমি রয়েছি কুণাল আপনাদের সাথে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। অনেক কষ্ট করে এই ভিডিও বানানো হয় আপনাদের সুবিধার জন্য, তো একটা লাইক দিলে আমরা খুব খুশি হব।
তো দেখুন আমি পার্টস এন্ট্রি করে ফেলেছি অলরেডি। এখানে আমার 5 লিটার লাগবে, তো 5 লিটার আমি এখানে কোয়ান্টিটি 5 বসিয়েছি, এন্ট্রি হয়ে গেল আমার এখানে। তো এইরকমভাবেই স্টেপ বাই স্টেপভাবে পার্টসগুলো এন্ট্রি করতে হয়। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এবার আমাকে লেবার এন্ট্রি করতে হবে, আর এর নেক্সট ভিডিওতে কী করে পার্টসগুলোকে গুড মুভমেন্টস করতে হবে, কী করে শিফট করতে হবে সেটা দেখাবো, ঠিক আছে? আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? দেখুন এখানে P001 করলাম, এটা হচ্ছে লেবার কোড। এখানে এরকমভাবে জিজ্ঞাসার চিহ্ন করে এখানে খুঁজতে হবে লেবার আরওটি, ঠিক আছে? তো আশা করি সবাই পার্টস এন্ট্রি সম্বন্ধে বুঝতে পেরেছেন। যেখানে যার প্রশ্ন থাকবে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে, কী করে পার্টস গুড মুভমেন্টস করতে হয়। ওকে।